আজ 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। আজকের দিনে জনমনে একটি প্রশ্ন, বর্তমানে বাংলাদেশের প্রকৃত জনসংখ্যা আসলে কত? সরকারি আর আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য দিচ্ছে ভিন্ন ভিন্ন হিসাব। আর হিসেবের বড় ব্যবধান শুধু পরিসংখ্যানই নয়, রাষ্ট্রীয় পরিকল্পনার জন্য হয়ে দাঁড়িয়েছে বড় চ্যালেঞ্জ। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। বাংলাদেশের জনসংখ্যা নিয়ে সরকারি ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য উপাত্তে দেখা যাচ্ছে উল্লেখযোগ্য পার্থক্য। কোথাও জনসংখ্যা 17 কোটির বেশি, আবার কোথাও 16 কোটির ঘরে। তথ্যের এই গরমিল সামগ্রিক পরিকল্পনা, বাজেট, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা কর্মসূচিতে প্রভাব ফেলে। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে প্রকাশিত ইউএনএফপি এর বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি 2025 এর প্রতিবেদনে বাংলাদেশের জনসংখ্যা ধরা হয়েছে 17 কোটি 57 লাখ, যার মধ্যে প্রায় 2/3 কর্মক্ষম জনগোষ্ঠী। তাদের হিসেবে বাংলাদেশে 65 বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা প্রায় 1 কোটি 20 লাখ। এছাড়া 10 থেকে 24 বছর বয়সী তরুণের সংখ্যা প্রায় 5 কোটি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ 2022 সালের জনশুমারি অনুযায়ী দেশের জনসংখ্যা 16 কোটি 98 লাখ 30 হাজার। আবার SVRS 2023-এর প্রাক্কলনে জনসংখ্যা দেখানো হয়েছে 17 কোটি 29 লাখ 20 হাজার। সব মিলিয়ে বাংলাদেশের জনসংখ্যা নিয়ে একাধিক প্রতিষ্ঠানের হিসেবে বড় রকমের ব্যবধান নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। এই পার্থক্যের মূল কারণ তথ্য সংগ্রহের পদ্ধতি। ইউএনএফপিএ সরাসরি ঘরে ঘরে তথ্য সংগ্রহ না করে প্রজনন হার সহ বিভিন্ন সূচককে ভিত্তি ধরে জনসংখ্যার প্রক্ষেপণ তৈরি করে। অন্যদিকে বিবিএসও জনসংখ্যার হিসাব নির্ধারণ করে নমুনা ভিত্তিক জরিপের মাধ্যমে। বিশেষজ্ঞরা মনে করেন, কোনো একক তথ্যকে প্রশ্নহীনভাবে গ্রহণ না করে তথ্যের উৎস, পদ্ধতি ও নির্ভুলতা নিয়মিত মূল্যায়ন করা প্রয়োজন। সেই সঙ্গে জনসংখ্যার মতো গুরুত্বপূর্ণ ডাটাবেজ তৈরিতে স্বচ্ছতা আর জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। দেশের সঠিক জনসংখ্যা নিরূপণ শুধু মানুষের হিসেব দেয় না, বরং এটি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, বৈদেশিক সহায়তা ও বিনিয়োগ পরিকল্পনা সহ প্রায় সব ধরনের রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ভিত্তি। তাই জনসংখ্যার নির্ভুল ও তথ্য হালনাগাদের কোনো বিকল্প নেই। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।